একটা সম্পর্ক শুরু করা যেরকম সহজ, সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখা সেরকমই কিন্তু কঠিন। একটা কথা আছে না, ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসা বেঁধে যে রাখে। হ্যাঁ, ভালোবেসে বেঁধে না রাখলে কিন্তু কোনো সম্পর্কই টিকবে না। লাভ স্টোরি। তো তোমরা এত লাভ স্টোরি ভিডিও চেয়েছো, তো ফাইনালি আমরা নিয়ে চলে এসেছি আমাদের লাভ স্টোরি ভিডিও। তো আজকে আমরা আমাদের শুরু থেকে এখনো অবধি কিভাবে চলছে সব কিছুটা, আমাদের লাভ স্টোরি জার্নিটা সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হলো 14ই ফেব্রুয়ারি, এবছর আবার সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে একদিনে পড়ে। এমনিতে বাঙালি সরস্বতী পুজো মানে ভ্যালেন্টাইন ডে, ইয়েস। তো তাই জন্য আজকে থেকে পারফেক্ট একটা ডেট হয় না, তো আজকেই তাই জন্য আমরা রেড পরে একদম চলে এসেছি ভিক্টোরিয়ায় এন্ড তোমাদের সাথে আমাদের লাভ স্টোরি ভিডিও শেয়ার করতে। তো চলো আর বেশি বকবক করবো না, এবার স্টার্ট করা যাক। চলো। আচ্ছা, তোর মনে আছে আমাদের ফার্স্ট কোথায় দেখা হয়েছিল? ফেসবুকে। মনে আছে? তাহলে প্রথম দেখা হয়েছিল কিন্তু ফেসবুকে। আমাদের রিলেশনশিপটা আর 5টা রিলেশনশিপের মতো এলো, প্রপোজ করলো, হয়ে গেল, এরকম একদমই নয়। হয়েছিল অনেক বছর, মানে আমরা দুজন দুজনকে অনেক বছর ধরে চিনতাম, তাই তো রিলেশনশিপে যাই অনেক পরে, কারণ আমরা দুজন আলাদা আলাদা রিলেশনশিপে ছিলাম। তখন ওইসব কিছু ভাবিনি। মানে একটা কমন ফ্রেন্ডের দৌলতে আমাদের দেখা হয়, ওটা ওর বেস্ট ফ্রেন্ড ছিল আর সে আমাকে প্রপোজ করেছিল। ও ওর বন্ধুর সাথে আমার রিলেশনশিপ করার জন্য এসেছিল। ওর প্রথম মেসেজটা এটা ছিল আমার মেসেঞ্জারে যে এই, ওর বন্ধুর নাম নিয়ে বলছে ও তোকে ভালোবাসে, ওর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কর, ওকে ভালোবাসে, এরকম টাইপের ছিল। মানে ধমকি দিচ্ছে, ঠিক আছে। আমি না দেখে আমি ভাবছি কি রে এটা, কোথা থেকে আসে এরা। আমি প্রথমে ভাবলাম ব্লক করে দেবো, তারপরে ভাবলাম যে না কথা বলি, কে ব্যাপারটা দেখি। তারপরে আস্তে আস্তে হ্যাঁ, মানে আমি দেখতে চাইছিলাম ছেলেটা কে আমাকে ভালোবাসে এসব বলছে, কোন ছেলে ভালোবাসে আমাকে। তো ওইটা দেখার জন্য তখন ওর সাথে কথা শুরু করি। তখন কিন্তু ও আলাদা রিলেশনশিপে ছিল, আমিও আলাদা রিলেশনশিপে ছিলাম। আর ও যে বন্ধুটাকে নিয়ে এসেছিল তার সাথে আমার অত কথা হতো না, আমার ওর সাথে বেশি কথা হতো। আমরা দুজনেই বেশি বলতাম, এইসব ইন্টেনসিভ নিয়ে কথা বলতাম না আমরা। হ্যাঁ, মানে আমরা আমাদের দুঃখের কথা শেয়ার করতাম। আমি ওকে বলতাম যে আমার বয়ফ্রেন্ড, ও বলছে আমার বয়ফ্রেন্ড এই করেছে, আমার বয়ফ্রেন্ড এই কাজ, ও আমাকে এসে বলতো ওর গার্লফ্রেন্ড ওর সাথে এরকম বিহেভ করেছে, এসে কান্নাকাটি করতো। আর আমিও গিয়ে ওর কষ্টের কথাগুলো শেয়ার করতাম যে আমার সাথে এই হয়েছে, আমার বয়ফ্রেন্ড এই করেছে। আমরা তখন দুজনেই টক্সিক একটা রিলেশনশিপে ছিলাম। আমি কখনো ভাবিনি যে ওর সাথে আমার রিলেশনশিপ হতে পারে, এরকম কিছু ভাবিনি। প্রথম দিন যখন ওকে কল করি, কি একটা বললো, আমি যখন ফোনটা ধরলাম সে যেন রাজধানী এক্সপ্রেস বলে গেল। আমি বললাম একটু থাম ভালোভাবে বল কি বলছি, আবার বলে গেল। কি হচ্ছে এটা, আমি কি বলছি, ভালোভাবে বল। আমি ওকে ফোন করেছিলাম এটা বলার জন্য যে আমার যে এক্স বয়ফ্রেন্ড ছিল সে আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমার সাথে এই করছে, আমার সাথে ওই করছে বলে হু করে বলে দিল, পুরো রানিং বলে গেল। আমি বুঝতেই পারলাম না যেন ও একটু ফোন করে আমার বয়ফ্রেন্ডকে বোঝায় আমার সাথে এরকম না করতে, আমার খুব কষ্ট হচ্ছে, এগুলো বলছে। কারণ ও অনেক যাদের সাথে রিলেশনশিপে ছিল, টক্সিক রিলেশনশিপই ছিল যতগুলো ছিল, আমিও টক্সিক একটা রিলেশনশিপে ছিলাম। তো ওখান থেকেই একটা ম্যাচ করেছে। তো আমি বুঝতে পেরেছিলাম যে আমরা দুজন মানে সিচুয়েশনটা আমরা দুজন একই ফিল করছি। তো ওখান থেকে আমাদের কথা বলে আরো বাড়তে থাকে। ওসব কথা ছাড়, এখন আমাদের প্রথম দেখা কখন হয়েছিল সেটা মনে আছে তো? আমার মনে আছে যে দেখ আমার দেখা করার কোনো টাইম নেই, আমি পড়তে থেকে বাড়ি যাবো, ওই টাইমে তুই যদি আসিস আমি তোর সাথে কথাও বলবো না, কারণ আমি সেকেন্ডের জন্য ভয় পেতাম। আমি রাস্তায় কোনো ছেলের সাথে কথা বলছি, তুই আমার সামনে আসিস না, এসে কথা বলিস না, মানে দূর থেকে দেখেছিলাম যে ও আচ্ছা এই ছেলেটা, ব্যাস চলে গেছে। মানে গিয়ে কথা বলবো ওরকম কোনো সিন ছিল না, তাই তো?
তারপরে তোর মনে আছে যে আমাদের সেকেন্ড দেখা কখন হয়েছিল? তখনও কিন্তু আমি রিলেশনশিপে যাইনি, জাস্ট দেখা করতাম পয়লা বৈশাখের দিনে। পয়লা বৈশাখে মানে নতুন বছরে বা আমাদের বেঙ্গলি নতুন বছর আমরা দেখা করেছিলাম। মানে আমার পছন্দ হয়েছিল, তোর হয়নি। জীবনে পছন্দ হয়ে হ্যাঁ, যাওয়া আমি আমার কাছে একটা আছে, জামা আমি গিফট এটা করেছিলাম। এখানে বসি। ও আমাকে একটা টি-শার্ট গিফট করেছিল, যেটা আমার পছন্দ হয়নি, কারণ ওর চয়েস খুব খারাপ, খুবই খারাপ চয়েস। তো আমার সত্যি এখনো পর্যন্ত আমার কাছে আছে, পরেনি। হ্যাঁ আমার কাছে আছে জামাটা, রেখে দিয়েছে। কারণ আমার যেটা পছন্দ হয় না আমি পরি না, বাট যেহেতু অনেক ভালোবেসে দিয়েছিল আমি রেখে দিয়েছি। তখনও রিলেশনশিপে যাইনি। প্রথম দেখায় তোকে দেখে মনে হয়েছিল তুই কত লম্বা, তো আমি লম্বা নয়। তারপর পয়লা বৈশাখের দিনে যখন দেখলাম ভাবলাম ও বাবা, তখন মনে হয় হিলফিল পড়েছিল নাকি? না, না, আসলে হিলফিল তো একটা দোকানে পরিষ্কার দাঁড়িয়েছিলাম, দোকানটা উঁচু ছিল, রোডের ওপারে দাঁড়িয়েছিল, তো রোডের ওপার দিয়ে দেখেছে, ওই জন্য ওর মনে আর হচ্ছে দূর দিয়ে তো একটু লম্বা লাগে। পয়লা বৈশাখের পরে আমাদের দেখা হয়েছিল দুর্গাপুজোতে, আর ওখান থেকে আমাদের সবকিছুটা শুরু হয়েছে। আমার হয়নি, ওর হয়নি, কারণ ও তখন ওর বলছি না ওর অনেক গার্লফ্রেন্ড ছিল, ও এটা না ওটা না সেটা ও নিজেই কনফিউজ ছিল। আমি অঙ্কিতার সাথে কথা বলতাম কারণ ও আমায় ভালো ট্রিট করতো, ওর কাছে এলে ভালো মানে ভালোভাবে থাকতাম, আমি ভালোভাবে রাখতো। কি আমি তুই আমার বাড়ি ফোনে কথা তো আরে রাখতো মানে কি, মানে ট্রিট ভালোভাবে ট্রিট করতিস না, ওইটাই। হ্যাঁ, মানে অন্য মেয়েরা করতো না, আমি করতাম, ওটাই। হ্যাঁ সেম। আমি আমার লাইফে ছেলে অনেক কম, ঠিক আছে, মানে ছেলে অনেক কম বলতে আমি রিলেশনশিপে একজনের সাথেই ছিলাম। কমফর্ট জোন আমি সবার কাছে পাই না। ওর যে বন্ধু ছিল প্রপোজ করেছিল, তো ও আমাকে সেভাবে ট্রিট করতে পারেনি, এ করতো, ওই জন্য আমি এর সাথে বেশি কথা বলতাম। থার্ড দেখা হয়েছিল যে দুর্গাপুজোতে, তখনও কিন্তু দুজন অন্য রিলেশনশিপে ছিলাম, আর আমার যে রিলেশনশিপ ছিল, তো আমি ওখান থেকে বেরাতে চাইছিলাম। এবার আমি বুঝতে পারছিলাম না আমি কিভাবে বেরাবো, এতটাই অ্যাডিক্টেড হয়ে গেছিলাম যে আমি ওই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে পারছিলাম না। আমি চাইছিলাম বাট আমি পারছিলাম না, এরকম একটা পজিশনে আমি ছিলাম। আর আমি অনেক ট্রাই করেছি যে অন্য রিলেশনশিপে যাওয়ার, বাট আমি পাচ্ছিলাম না, মানে আমি কারোর কাছে কমফর্ট জোন পাচ্ছিলাম না। তো আমি দুর্গাপুজোতে আমার কথা হয়েছিল কি শোনো, অষ্টমীর দিন আমি যাবো না বলেছিলাম, কারণ আমি জোর করে ওকে বের করেছি। তো আমি বেরাতে চাইছিলাম না সেদিনকে, কারণ আমার অন্য কারোর সাথে বেরানোর কথা ছিল, ও আমাকে ফোর্স করে নিয়ে বেরায়, সেটাই হয়তো ওখান থেকে শুরু হয়। হ্যাঁ, টার্নিং পয়েন্ট ওটাই আমাদের। ওই অষ্টমীর দিনটা না এলে এই জায়গায় আসতো না। হ্যাঁ, আজকে হয়তো আমরা এখানে বসে থাকতাম না। মানে আমাদের আগেও দেখা হয়েছিল, বাট ওইটা দেখা কি বললাম না, রোডের ওপারে দাঁড়িয়ে আছে, দেখে নিয়েছি, ব্যাস, কথা ওরকম হয়নি। অষ্টমীতে যে সারাদিন ছিলাম, তো ছবিটা তোমাদের অ্যাড করে দেবো, আমাদের ঘুরতে যাওয়ার ছবিটা। আমি তখন দেখছিলাম যে ও আমাকে না কিভাবে ট্রিট করছে, আমাকে তার আগে কোনো ছেলে ওইভাবে ট্রিট করেনি। আমি এমনিতেই বললাম আমার লাইফে ছেলেদের সংখ্যা অনেক কম, আমি অনেক রিলেশনশিপে যাইনি। যখন ঘুরছিলাম ও আমাকে এত ভালো ট্রিট করছিল, ফ্যামিলির মতন, তো আমার তখন একটু মানে উইক হয়ে যাই আমি। আর তারপরে বয়ফ্রেন্ড আমাকে মানে কি বলবো, পাত্তা দিত না আমাকে কোনোদিনও কোথাও। আমি ওই এক্সের কথা বলছি কেন, আমাদের লাভ স্টোরি হচ্ছে, যাই হোক। তো তখন আমি ফিল করি একটা মানে একটু আমার ওর প্রতি একটা ছিল সফট কর্নার ছিল। তারপর থেকে ভাবতে শুরু করি যে ওর আর আমার সিচুয়েশন তো সবই এক, তো আমরা যদি রিলেশনশিপে যাই কেমন হয়, তাই না? তো আমি ওইটা তখন ওকে বলিনি, আমাকে যে প্রপোজ করেছিল তাকে আমি না বলে দিয়েছিলাম, বন্ধুই ছিল আমার, ওর বেস্ট ফ্রেন্ডকে আমি বলে দিই। আমি রিলেশনশিপে যাওয়ার কোনো কথা ভাবিনি, আমি ভাবলাম যে আমি যেটা ফিল করছি আমি ওকে বলে দিই, কারণ আমি ওকে সব বলতাম, তাই না? তো আমি ওকে তখন বলে দিই যে আমার না একটু মানে কি বলবো তোর প্রতি ক্রাশ আছে, এরকম বলেছিলাম। আমি ভেবেছিলাম ও হয়তো বলবে হ্যাঁ বাচ্চা মেয়ে ভাগ এরকম, সিরিয়াসলি এরকম ভেবেছিলাম। ও না তখন মানে আমি ওকে বলছি না আমি রিলেশনশিপে যাবো না, আমি তোকে বলে দিলাম। যেটা শুনবো ভেবেছিলাম সেটা আমি অবভিয়াসলি শুনতে পাই না, ওর কথাবার্তা শুনে বোঝা যায় সে ও রিলেশনশিপে যেতে চাইছে। তো ওখান থেকে শুরু। প্রথম প্রচুর লজ্জা পাচ্ছিল, মানে এত বছর আমার সাথে ও 3 বছর অলরেডি কথা বলেছিল, তারপর আমরা রিলেশনশিপে যাই। আমাকে যখন আমি ওর সাথে মানে রিলেশন যাইনি তার আগে, দুর্গাপুজোর আসার অনেক আগে থেকে ও আমাকে বলছিল যে সিনেমা দেখতে যাবো সবাই মিলে। তখন আমাকে এই কথাটা বলেছিল যে শোন তুই না তোর টাকাটা নিয়ে আসবি, হ্যাঁ সিনেমার টিকিট কাটার টাকা নিয়ে আসবি। হ্যাঁ ওটা রিলেশনে যাওয়ার আগে আমাকে বলছে, যাইনি বলে এরকম করে বলবে।
আমার না খুব কেমন একটা লেগেছিল শুধু রিলেশনশিপে যাওয়ার পর আমরা সিনেমা দেখতে যাই আর তখন কিন্তু আমি টাকাটা নিয়ে গেছিলাম আমি বলছি তুই কি টাকা কেটে নিয়েছিস ও যে হ্যাঁ কেটে নিয়েছি আমি বলছি বাহ রিলেশনশিপে গেলে এত বেনিফিট ও ওখান থেকেই শুরু হয়েছে আর এখনো অবধি কন্টিনিউ অন দা ওয়ে চলছে। আর ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু দুজনকে অনেক চিনি ওর পাস্ট আমার পাস্ট ও সব জানে যতই ঝগড়া হোক ঠিকঠাক হয়ে যায় তো ব্যাপারটা হচ্ছে আমরা দুজনকে অনেক বুঝি ঝামেলা হলেও তারপরেও আবার সবকিছু ঠিক হয়ে যায় আর আমি ঝগড়া করলে ও এসে ঠিক করবে আমি ওই ঝগড়া করলে আমি এসে ঠিক করব। হ্যাঁ রিলেশনশিপে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কম বন্ধু বেশি ওকে আমি সবকিছু বলি যা আমার সাথে হয় লাইফে সব কিছুটা আমি শেয়ার করি মানে কিচ্ছু আমি লুকাই না ওখান থেকে স্টার্ট হয়েছে এখনো পর্যন্ত চলছে আমি জানি না এটা কতদূর যাবে এটা নির্ভর করছে পুরোটাই সৌরভের ওপর কিভাবে আমাকে ট্রিট করবে আমার উপর কিছু না কারণ আমি আমার দিক থেকে পুরো লয়াল আছি আমি কি আছি লয়াল আছিস কিন্তু আমি বলছি পুরোটাই তোর উপর নির্ভর করছে তুই যদি আমাকে ও যদি আমাকে ভালো করে ট্রিট না করে ও যদি আমাকে ভালো করে ট্রিট না করে আমি তাহলে আমি পালিয়ে যাবো সিরিয়াস আমার এক্স বয়ফ্রেন্ড আমাকে ভালো করে ট্রিট করেনি বলে আজকে আমি ওর সাথে এবার আর মেকআপ করাচ্ছি আমি একটা কথা বলছি আমি ওর সাথে তখন থেকে আছি ঠিক আছে যখন ওর কাছে নো মানি তখন আমি কিন্তু ওর কাছে নো মানি ছিল না তারপরে আমি তখন থেকে আছি বল আমার সত্যি কথা বল আছি কিনা আরে বল ওর তখন না গাড়ি ছিল না বাড়ি ছিল না বাড়িতে কথা শোনা তো তখন না মানে ও মুম্বাই থাকতো আগে মুম্বাইয়ে কাজ করতো মুম্বাই থেকে কাজ ছেড়ে এখানে চলে এসেছিল আমার জন্য আমি ইউটিউব করে আর একটু বড় হওয়ার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমি এসেছিলাম মুম্বাই থেকে আর ওই আমাকে এনেছিল ও হচ্ছে থ্রু সেই লাইন না গাইস ও বাড়িতে এটা বলে এসেছিল যে অঙ্কিতার সাথে ভিডিও বানিয়ে টাকা ইনকাম হবে কারণ ও তখন একটা ভালো কাজ করতো আর কাজ ছেড়ে চলে আসছে এখানে কি কাজ করবে কি পাবে কবে পাবে কোনো ঠিক ঠিকানা নেই তো ওই জন্য চলে এসেছিল হ্যাঁ আর তখন কিন্তু ওর কাছে কোনো টাকা থাকতো না বাড়িতে কথা শোনাতো তারপর আমি ছিলাম স্ট্রংলি ওকে বলছে হ্যাঁ হয়ে যাবে ভাই চাপ নিস না আমাদের যে প্রপোজ বলে ব্যাপারটা ওই হাঁটু মুড়ে প্রপোজ করে বল দিয়ে ঠিক আছে সেরকম জিনিসটা হয়নি আজ পর্যন্ত এখনো হয়নি তো এটাই ছিল আমাদের লাভ স্টোরি এইটুকুই এখনো পর্যন্ত চলছে আর এখন তো আমরা ইউটিউবে চলে এসেছি যা হয় যেখানে যাই যা করি না করি সব ঝগড়া মারপিট সব কিছু তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা তো দেখতেই পাও আর এরকম আরো কিছু দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো এই পর্যন্ত রাখছি ভিডিওটা দেখা হচ্ছে তোমাদের সাথে ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই করো এটাই ছিল আমাদের লাভ স্টোরি এখনো পর্যন্ত চলছে কতদিন চলবে জানি না এইটুকুই চলছে চলবে তোমরা আর ভালো লাগলো কিনা জানিও চলো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা